হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সন্ধ্যা 6:30। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে একটা বিশেষ দিন। তো ভাবলাম ব্লগটা শুরু করি। তো সেটা হচ্ছে, তোমরা একটু পরে জানতে পারবে। ইভানের পাপা আসার সময় হয়ে গেছে, মানে এসেও গেছে। তো দেখো আমার জন্য কী নিয়ে এসেছে, দেখো সারপ্রাইজ ফুল এনেছে আমার জন্য গিফট। তো আমাকে ফোন করে বলেছিল তুমি একটু রেডি হয়ে থাকো, আমরা বেরোবো। আজকে আমার ক্লাস নেই, সন্ধ্যাবেলা ক্লাস রাখেনি আজকে। তো বিশেষত আমার জন্যই ছুটি করেছে, কারণ আজকে আমাদের স্পেশাল একটা দিন আমাদের দুজনের। মানে এই আজকের দিনে 24শে আগস্ট, মানে আমরা একে অপরকে চিনতে পারি। মানে বলতে পারো আমাদের লাভ অ্যানিভার্সারি। মানে এই 24শে আগস্টের দিন থেকে আমাদের সম্পর্কের শুরু। তো সেই জন্য দিনটা তো আমাদের স্পেশাল, তাই না? তো একটু না বেরোলেও ভালো লাগে না। তো আমরা দুজনে চলে গেছিলাম একটু ঘুরতে। তো বললো যে কোথায় যাওয়া যায় বলো। তো আমি বললাম চলো মেন কল্যাণী চলো। তো মেন কল্যাণী থেকে ঘুরে আসি, কারণ আমরা যেহেতু বি ব্লকে থাকি, তো এই ব্লকটাই যাই, কারণ একটু ঘুরতে আর কোথায় যাব। আমরা বেরোতে বেরোতে প্রায় 8:30 বেজে গেছিলো। তো সেই জন্য আর কোথায় যাব, তো ভাবলাম কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। তো যেতে যেতে দেখলাম যে স্টেডিয়ামের পাশে একটা নতুন হচ্ছে রেস্টুরেন্ট করেছে। তো ওখানে যাওয়ার ইচ্ছে জাগলো। তো ওখানে ঢুকতেই অনেক ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, ইভানের পাপার ছোটোবেলার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে। মানে সেই ছোট্টবেলায় একসঙ্গে স্কুলে পড়তো, নার্সারিতে। সেই বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, সেই বান্ধবী এখন ডক্টর। তো দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। তো তাদের সঙ্গে অনেকটা সময় কাটালাম। আর এদিকে দেখো ইভান তো নতুন নতুন বন্ধুদের পেয়ে ভীষণ খুশি, খেলা করছে। আর আসতে বলছে, আসছে না, বলছে ছবি তোলো ছবি তোলো, কিন্তু ও কী করবে বুঝতে পারছে না। ভালো একটা সুন্দর একটা সন্ধ্যা কাটালাম, খুব ভালো লাগছিল। অনেক দিন পর বেরিয়ে বেশ সত্যি খুবই ভালো লাগছিল। আর আর এখানে যে ভিউটা করেছে এত সুন্দর, মানে কি বলবো, মানে নতুনত্ব তো আছেই। আর এখানে আমি কখনো নামিনি আর কখনো দেখিনি। মানে পাশ দিয়ে গেছি অনেকবার, কিন্তু এটা নতুন করার পর এই প্রথমবার আসলাম। খুব সুন্দর করে সাজিয়েছে, পুরো মনে হচ্ছে গ্যাংটকে আছি। গ্যাংটকের মতো ডেকোরেশন করেছে খুব সুন্দর করে, মানে রেস্টুরেন্টটা করেছে। আর ভিতরে যে জলের ভিউটা দেখতে পাচ্ছ, পুরো ইকো পার্কের মতো লাগছে, মনে হচ্ছে যেন ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছি আর কি। আর ছবি তুলছি, ভিডিও করছি, এটা তো আছেই। সবাই এটার জন্যই বেশিরভাগ যায়, ছবি আর ভিডিও করার জন্য। সুন্দর প্রকৃতি থাকলে কে না ছবি তুলতে ভালোবাসবে, তাই না বলো? তো যাই হোক, আমার তো ওখানে গিয়ে ভীষণ ভালো লেগেছে, মুডও ভালো হয়ে গেছে। আর ইভান তো প্রচণ্ড খুশি নতুন নতুন বন্ধু পেয়ে আর কি। তো তারপরে খিদে পেয়ে গেছিলো, ভাবছিলাম ওখানে খাবো, কিন্তু রাতটা অনেকটা হয়ে গেছিলো। আর ওদিকটা খোলা জায়গা ছিল, আর ইভান বারবার দুষ্টু করছিল, জলের দিকে চলে যাচ্ছিল দৌড়ে দৌড়ে খেলতে। তো সেই জন্য আমরা চলে আসলাম মেন কল্যাণী একটা রেস্টুরেন্টে, রিগাল, হোটেল রিগাল। তো এটা যারা কল্যাণীর আশেপাশে থাকো তারা তো জানতেই পারবে রিগাল স্টারটা কোথায়। তো কল্যাণীর স্টেশনের কাছে এই একটাই বড় রেস্টুরেন্ট আছে, তো সেটাতেই এসেছিলাম। তো এখানে এসে অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান, তারপরে আমরা তো চিকেন দো পেঁয়াজাটা বেশি ভালোবাসি, তো চিকেন দো পেঁয়াজা। আর ইভানের জন্য পুরো ঝাল ছাড়া একটা চাউমিন নিয়েছিলাম। তো সেটা দেখলাম ও ভালো খেয়েছে, কারণ সন্ধ্যাবেলা এত দৌড়োদৌড়ি খেলাধুলো করে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সেই জন্য তারপর দেখো পাপাকে আবার খাইয়েও দিচ্ছে, আমাকে দিচ্ছিলো। তো আমি ক্যামেরা করছিলাম, তো আমি বললাম পাপা তুমি খেয়ে নাও। যাক, একটু চাউমিন খেয়েছে, আর এখন আস্তে আস্তে একটু একটু করে খেতে শিখেছে, স্পুন দিয়ে খাওয়া। তো মানে ওকে, মানে ও সব কিছুতেই বড় বড় ভাব, মানে ওকে যদি আমি খাইয়ে দিই কখনো খায় না। তো সেই জন্য ভাবলাম যে যাক, ও একা একা খাবে, তাহলে চাউমিনটাই ওকে অর্ডার করি, কারণ রাইস টাইস ওকে এখন এখানে বসে খাওয়ানো যাবে না। সেই জন্য চাউমিন অর্ডার করেছিলাম। তো যাক, ও খাক, ও খেলেই পেটটা ভরলেই আমি খুশি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম, বাড়ি যাব। প্রায় 11টা বেজে গেছিলো, কারণ আমরা সন্ধ্যাটা ওখানে এতটা সময় কাটিয়েছি কি বলবো। আর এখানে আসার পথেও একবার নেমেছি যে ছবি তুলে নিই, তখন তো তোলা হয়নি, খিদে পেয়ে গেছিলো বলে। তো এখানে এসে প্রচণ্ড ভিডিও করেছি।
আর দেখো ইভানও খুব খুশি, ও এখান থেকে যেতে চাইছে না, ও আরও এখানে ঢুকতে চাইছে আবার। আর আমাদের তো যখন ঢুকেছিলাম তখন টিকিট করে ঢুকতে হয়েছিল, আবার চলে এসেছি। আর এখন আসার সময় দেখি টিকিট কাউন্টারও বন্ধ হয়ে গেছে, আর ঢোকা যাবে না। তো ইভানের পাপাকে বললাম যে ঠিক আছে চলো আমরা আবার অন্য একদিন আসবো ইভানকে নিয়ে, কারণ ইভান এখানে এসে খুব খুশি হয়েছে। তো যাই হোক, আমরা একটা সুন্দর একটা সন্ধ্যা কাটালাম, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অনেকটাই টাইম কাটালাম। আর খুব ভালো একটা দিন আমাকে গিফট করলো ইভানের পাপা। এই ছেলে বাচ্চা কাচ্চা যেটা থাকে যে সারাক্ষণ ক্যাচর ম্যাচর, তারপরে সারাদিন ঘরের মধ্যে থেকে বোরিং লাগা, সেইটা একটু কাটলো, রিফ্রেশ হলাম, একটু ঘুরে ফিরে ভালো লাগলো আর কি। যাই হোক, কিছু মাঝে মাঝে একটু ঘুরতে বেরোলেও মনটা একটু ভালো লাগে, নইলে একঘেয়েমি থাকলে ডিপ্রেশনটা বাড়ে। আর সেই জন্যই একটু ঘুরে আসলাম, ভালো লাগছে বেশ। যাই হোক, তো এবারে যাবো বাড়িতে গিয়ে, ওরা আর খাওয়াবো না, ও তো খেয়ে নিয়েছে। দেন আমরা ফ্রেশ হয়ে শুয়ে পড়বো আর কি। আর ইভানের পাপার তো কালকে ক্লাস আছে, যেতেই হবে, আর নোট বানাতে হবে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসলাম, ইভানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।